দীঘার তালসারিতে শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এবং তাঁর এই মৃত্যুতে কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, সুরক্ষা সুনিশ্চিত করতে হবে কর্মক্ষেত্রে। এই দাবিকে সামনে রেখে স্টুডিও পাড়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে কলা কুশলীরা। অন্যান্য দিনের তুলনায় আজকের ছবিটা অনেকটাই আলাদা। ইতিমধ্যেই প্রিয়াঙ্কা সরকার, প্রথম সারির কলা কুশলীরা তারা প্রত্যেকেই উপস্থিত হয়েছেন। আজকের টেকনিশিয়ান স্টুডিওতে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একটি এসওপি তৈরি হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। যেভাবে একজন তরতাজা যুবক অভিনেতা তিনি চলে গেলেন মৃত্যুর 9 দিন পরেও তা কারণ জানা যায়নি, তা নিয়ে সরব হয়েছেন কলা কুশলীরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন টলিপাড়া থেকে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, প্রথমেই জানতে চাইবো যে অন্যান্য দিনের তুলনায় আজকের ছবিটা, টলিপাড়ার স্টুডিও পাড়ার ছবিটা অনেকটাই আলাদা। কি ছবি উঠে আসছে মৌমিতা? দেখো, সকাল থেকেই তোমাকে যেটা বলছিলাম যে 10টা থেকে অভিনেতা অভিনেত্রী কলা কুশলীরা তারা কিন্তু উপস্থিত হয়েছেন টেকনিশিয়ান স্টুডিওতে এবং আজকে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির কথা বলা হয়েছে। ইতিমধ্যে আমি তো ছবিটা সামগ্রিকভাবে দেখাবো। স্বরূপ বিশ্বাসকে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আজকে যে বৈঠক হওয়ার কথা রয়েছে সমস্ত পক্ষকে এক জায়গায় করে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৈঠক কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। একটু কথা বলার চেষ্টা করবো আমরা যারা এখানে রয়েছেন। দুদিন ধরেই কাজের ক্ষেত্রে যে সুরক্ষা কথা বলা হচ্ছিল, আমি কাউকে দোষারোপ করবো না, কিন্তু বিভিন্নভাবেই অজুহাতে সেটা করা হচ্ছিল না। এর আগে আমাদের প্রায় 3-4 জন কলাকুশলী কাজের ক্ষেত্রে তারা আমাদের ছেড়ে চলে গেছে। একজন শর্ট সার্কিটে মারা গেছেন, একজন পড়ে তার ফিমার বোন ভেঙে গেছে, সারা জীবনের মতো তার কাজ করা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ কাজ করতে গিয়ে এই যে আমাদের দুর্ঘটনা, এটা আমাদের ঘটতেই পারে, কাজের ক্ষেত্রে হতেই পারে। কিন্তু তার জন্য যে সুরক্ষা ব্যবস্থা, তার জন্য যে তাদের সুরক্ষা ব্যবস্থা, কলাকুশলীদের সুরক্ষা ব্যবস্থা, সেটা দীর্ঘদিন ধরেই আমরা চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবে হয়ে উঠছিল না। আজকে আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন যৌথভাবে উদ্যোগ নিয়েছে, কারণ রাহুল অরুণোদয় ব্যানার্জি এই মর্মান্তিক চলে যাওয়া মৃত্যু আমরা কেউ কোনোভাবে মেনে নিচ্ছি না। এবং তিনি শুটিং করতে করতে গিয়ে মারা গেছেন না, শুটিং শেষ হওয়ার পর বিভিন্ন ধরনের বক্তব্য, বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি, এবং সেরকম হলে তাকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। তিনিই নাকি শর্ট নিতে গিয়ে এরকম হয়েছে। আপনি ভাবুন যে কলাকুশলীগুলো রাহুল এবং শ্বেতাকে বাজানোর জন্য ঝাঁপিয়েছিল, আমাদের প্রায় 4 জন কলাকুশলী নিজের জীবন বিপন্ন করে ঝাঁপিয়েছিল। আজকে সেই কলাকুশলীরা যদি জলের তলায় তলিয়ে যেত, আপনি বলুন তো কে তার দায়ভার নিত, কে তার পরিবারকে দেখত? যে ছেলেটি কাজ করতে করতে শর্ট সার্কিট হয়ে মারা গেল, তার বাড়িতে গেলাম, তার ওয়াইফ 7 মাসের অন্তঃসত্ত্বা, কে তার দায়িত্ব নিয়েছিল? পরে অনেক লড়াইয়ের পর তাকে কিছুটা কম্পেনসেশন দেওয়া হয়েছে। সেই মা আর শিশুর সারা জীবন সেই কম্পেনসেশনে চলে যাবে? সে তো নিজে বাড়িতে বসে করেনি, কাজ করতে করতে গিয়ে হয়েছে। তাহলে কেন তার দায়ভার কেউ নেবে? আজকে তার সময় এসছে যে এই দায়ভার নিতেই হবে। কে নেবেন? এটা বল পাসিং গেম নয়। এখানে কাউকে বা সমষ্টিগতভাবে কলাকুশলীদের দায়িত্ব নিতে হবে, শিল্পীদের দায়িত্ব নিতে হবে। তার জন্যই আজকে আমাদের এই কাজ। আমরা কেউ কাজ বন্ধ করতে চাই না। একদিন বন্ধ হওয়া মানে আমাদের রুটি রুজির একদিন বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা প্রয়োজন হয়েছে, কারণ কাজ করতে করতে গিয়ে যদি কেউ চলে যান, তার সারা জীবন তার পরিবারটাও কিন্তু পথে বসবে। তো সেটা আমরা কোনোভাবেই করতে দিতে পারি না। তার জন্য আজকে টেকনিশিয়ানসরা, আর্টিস্টরা সবাই একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। এবার আমাদের অবশ্যই একটা এসওপি হওয়া প্রয়োজন। আমরা একটা তৈরি করেছি, প্রোফর্মা তৈরি করেছি, চ্যানেল, প্রডিউসার্স, ইম্পা সবাই আসছেন। আমরা এক জায়গায় বসবো এবং এটাকে সঠিকভাবে তৈরি করব।
চ্যানেল থেকে কেউ কি এসেছে এখনো পর্যন্ত? তারা কিন্তু বলছিলেন যে তারাও অনেক সময় এরকম নোটিস করতে গিয়ে নানা রকমের বিপদের সম্মুখীন হয়েছে, তবে সেটাও তো এতটা মানে আমি আগেও বললাম যে আমি উদাহরণ দিয়ে বললাম, তারা মুখ খুলছে যারা ফিমার বোন ভেঙে গেছে, যিনি চলে গেছেন, এখানে কাজের অনস্য, সেই ভয়টা এবার কাটিয়ে আজকে আমরা এখানে এসেছি। কাজ আমরা করতে চাই, আমরা সমুদ্রের মাঝখানে গিয়ে কাজ করতে চাই, নদীর মাঝখানে গিয়ে কাজ করতে চাই, পাহাড়ের চূড়ায় উঠে কাজ করতে চাই। সেখানে আমাদের অবশ্যই ন্যূনতম সিকিউরিটি এবং সেফটি আমাদের দিতে হবে। কিন্তু সেই কাজটা করতে গিয়ে, সেটাকে একটা সুন্দর প্রেজেন্টেশন করতে গিয়ে তিনিই যেন ছবি না হয়ে যান, এটাই আমাদের মূল লক্ষ্য। চ্যানেল কর্তৃপক্ষ কি এসে পৌঁছতে কটায় আসবে? এখনো পর্যন্ত পৌঁছননি, শুনেছি ওনারা আসছেন, আসলে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন, আপনারাও জানবেন। সিনেমার ক্ষেত্রে অলরেডি সভাপতি এবং তার কমিটি এসছেন, প্রিয়া সেনগুপ্তা ম্যাডাম, তিনি অলরেডি একটা চিঠি পাঠিয়েছেন গতকাল আমাদের এবং আর্টিস্ট ফোরামকে, যে তিনি ফিল্মের ক্ষেত্রে সমস্ত ধরনের যে সুযোগ সুরক্ষার জন্য যা প্রয়োজন তিনি আলোচনা করতে চান এবং সেটাকে তৈরি করতে চান। তিনি সম্মত হয়েছেন এবং চিঠি দিয়েছেন ইম্পার পক্ষ থেকে। বাকি আছে আমাদের সিরিয়ালস যারা আছেন, টিভি প্রডিউসার্স যারা আছেন, তাদের ক্ষেত্রে আমরা অপেক্ষা করছি। আশা রাখি নিশ্চয়ই তারা আসবেন এবং আমাদের কলাকুশলীদের সুরক্ষা দেবেন, শিল্পীদের সুরক্ষা দেবেন। আর লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা থেকে কোনো রকম কিছু জানানো হয়েছে? আমাদের কাছে কোনো কমিউনিকেশন নেই, আর্টিস্ট ফোরামের কাছে হয়েছে কিনা আমি জানি না। এই ব্যাপারে কি আমরা কোনো সরকারি সিলমোহর চাইছেন এই নিরাপত্তার ব্যাপারটা? সরকারি শিলমোহর তো হয় না, তো এমওইউ হয়, আন্ডারস্ট্যান্ডিং হয়, এখানে সরকারি কোনো শিলমোহর পড়ে না। সভাপতি এবং তিনি যেরকমটা জানালেন যে আজকে সমস্ত পক্ষকে নিয়ে যে বৈঠক হওয়ার কথা রয়েছে সেই বৈঠক চলছে এবং প্রডিউসার বা চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে যারা রয়েছেন তারাও আসবেন, তারাও এই বৈঠকে যোগ দেবেন এবং এই বিষয়টাই পরিষ্কার যে একেবারেই সুরক্ষা বা নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত সেই পরিপ্রেক্ষিতে কোনো নির্দিষ্ট এসওপি যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কর্মবিরতির সিদ্ধান্তে তারা অটল থাকছেন। তার কারণ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু যেভাবে হয়েছে শুটিং চলাকালীন তালসারিতে, সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেটাই কিন্তু নিশ্চিত করতে চাইছেন অন্যান্য কলাকুশলীরা এবং সেই কারণেই আজকে সকাল থেকে টেকনিশিয়ান স্টুডিওর ছবিটা দেখাবো। এখানে প্রচুর ভিড়, প্রত্যেকেই একজোট হয়েছেন, যারা কলাকুশলীরা রয়েছেন, যারা টেকনিশিয়ানরা রয়েছেন, যারা বিভিন্ন আর্টিস্টরা রয়েছেন, সিরিয়ালের আর্টিস্ট, সিনেমা বা ওয়েব সিরিজের আর্টিস্ট যারা রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু একজোট হয়েছেন এবং এখানে প্রচুর ভিড়, কিন্তু প্রত্যেকেই অপেক্ষা করছেন যে সম্মিলিতভাবে আলোচনার মাধ্যমে কি সিদ্ধান্ত নেওয়া হয় বা আদৌ কোনো এসওপি ঠিক করা যায় কিনা। সেই কারণেই প্রত্যেককে, অর্থাৎ আর্টিস্ট ফোরাম, ফেডারেশন এবং ডিরেক্টরস গিল্ড, তার সঙ্গে সঙ্গে ইম্পা এবং চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজক যারা রয়েছেন প্রত্যেককেই কিন্তু এখানে উপস্থিত হতে বলা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি টেকনিশিয়ান স্টুডিও আজকে সকাল থেকে শুটিং বন্ধ। অন্যান্য সমস্ত যে স্টুডিওগুলো রয়েছে, স্টুডিও পাড়ায় সব জায়গাতেই শুটিং বন্ধ রয়েছে এবং প্রত্যেকেই এই সিদ্ধান্তের ওপরে নির্ভর করছেন এবং সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কি হয় বা কতটাই সুরক্ষা বা নিরাপত্তার বিষয়টিকে সুনিশ্চিত করা সম্ভব হয় সেই দিকে কিন্তু কলাকুশলীরা এবং অভিনেতা অভিনেত্রীরা প্রত্যেকেই তাকিয়ে রয়েছে। একদমই মৌমিতা, আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। কলাকুশলীরা তারা প্রত্যেকেই বলছেন যে তাদের সুরক্ষা আগেই সুনিশ্চিত করতে হবে এবং তারপরেই কিন্তু তারা কর্মবিরতির পথ থেকে সরবেন। ইতিমধ্যেই কিন্তু একটি বৈঠকও হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ স্থির হলে তারা কিন্তু আবারও জানাবেন যে তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। কলাকুশলীরা কি বলছেন শোনাবো আপনাদের। এই যে তোমার পিঠে ছোড়াটা বসাবে তুমি নিজে জানো না তো। সুরক্ষা ব্যাপারটা শুধু যে ফিজিক্যাল সুরক্ষা নয়, মেন্টালিও মানুষকে ওই অ্যাক্সিডেন্ট প্রোন, সুইসাইড প্রোন করে দেওয়া হয়। সুতরাং এই সিস্টেমটা বদলাবে না। এই সিস্টেমটা শুধু টালিগঞ্জে না, এই সিস্টেমটা সর্বত্র আছে। পাওয়ার, ক্ষমতায় যারা রয়েছে, যাদের তথাকথিত নাম ধাম আছে, তারা সবসময় যারা পাওয়ারে তার থেকে কম তাকে এক্সপ্লয়েট করবে, হয় সেক্সুয়ালি এক্সপ্লয়েট করবে, নয় ফিনান্সিয়ালি এক্সপ্লয়েট করবে, নয় পাওয়ারের নিরিখে এক্সপ্লয়েট করবে। সবাই মনে করছেন যে এটা একটা হাই টাইম যখন এটা সম্বন্ধে একটা এসওপি তৈরি হওয়া দরকার। ফোরাম এবং ফেডারেশন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা আপনারা জেনেছেন। আজকে একটা মিটিং হবে, সেটার পরে যা সিদ্ধান্ত হবে আবার সবাই মিলে আপনাদেরকে জানাবো। আলাদা করে কিছু জানাতে চাইছিও না, মানে চাইছি না। তবে ফাঁক ফোকর তো ছিলই,
সেই ফাঁক ফোকর নিয়েই তো কথা চলছে। পুরোটা তো একসাথে হতে পারে, যদি কিছু সেফটি সিকিউরিটি না থাকে অনেক সাহায্যও হয়েছে, কিন্তু ফাঁক ফোকর তো আছে, সেই ফাঁক ফোকর নিয়ে যেটা ছিল সেটাই পূরণ করার একটা চেষ্টা। লিখিত কোনো এসওপি ছিল না।